আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ। গাজার পরিস্থিতি বর্ণনার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে গুতেরেস। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চায় চীন। নীতি সুদ হার কমিয়েছে আরবিআই। শুল্ক আরোপ নিয়ে কি ট্রাম্প প্রশাসনের সঙ্গে দূরত্ব বাড়ছে মাস্কের? ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারক এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দিলেন। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। দখলদার শক্তি ইসরায়েল আন্তর্জাতিক আইনি দায়িত্বের কোনোটি পূরণ করছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার ৮ এপ্রিল চতুর্থ জেনেভা কনভেনশনের বেশ কয়েকটি বিধান উত্থাপন করে ইসরায়েলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাগুলো মনে করিয়ে দেন তিনি। মহাসচিব বলেন, গাজার পরিস্থিতি বর্ণনা করার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কখনোই সত্য থেকে পালিয়ে যাব না। গাজার জনগণের খাদ্য ও ওষুধ সরবরাহ এবং জনস্বাস্থ্য পরিষেবা রক্ষণাবেক্ষণ না করতে পারার বিষয়ে তিনি বলেন, আজ এর কিছুই ঘটছে না। কোনো মানবিক সরবরাহ গাজায় প্রবেশ করতে পারবে না। ক্রসিং পয়েন্টগুলোতে খাদ্য, ওষুধ এবং আশ্রয়ের সরবরাহ স্তূপীকৃত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম আটকে আছে। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘ প্রধান গাজার বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক আইন এবং ইতিহাসের দৃষ্টিতে সম্পূর্ণ অসহনীয় বলে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, অমানবিকীকরণ বন্ধ এবং শান্তি পুনরুদ্ধারের জন্য জরুরি পদক্ষেপ না নিলে পশ্চিম তীরের পরিস্থিতি একই রকম সংকটে পরিণত হতে পারে। গুতেরেস গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি এবং পূর্ণ মানবিক প্রবেশাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ১ মাসেরও বেশি সময় ধরে এই অঞ্চলে ত্রাণ প্রবেশের ফলে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকট আরও তীব্রতর হয়েছে। তিনি বলেন, ১ মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটাও সাহায্য আসেনি। খাবার নেই, জ্বালানি নেই, ওষুধ নেই, বাণিজ্যিক ভিত্তিক কোনো প্রকার সরবরাহ নেই। সাহায্য ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়াবহতার দ্বার আবার খুলে গেছে। গাজায় কিছু পৌঁছাতে হলে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদন ব্যবস্থা চালুর দিকে হাঁটছে ইসরায়েল। এর নিন্দা করে তিনি বলেন, এটি কেবল শেষ ক্যালোরি এবং শেষ আটার দানা পর্যন্ত সাহায্য পৌঁছানোকে আরও নিয়ন্ত্রণ এবং নির্মমভাবে সীমিত করার ঝুঁকি তৈরি করে। তিনি বলেন, জাতিসংঘ এমন কোনো ব্যবস্থা মানবে না যেটি মানবিক নীতিগুলোকে সম্পূর্ণরূপে সম্মান করে না, মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা এবং নিরপেক্ষতা। তিনি সতর্ক করে বলেন, গাজার পরিস্থিতি একটি হত্যাক্ষেত্রে পরিণত হয়েছে এবং খাদ্য, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের ওপর অবরোধের ফলে বেসামরিক নাগরিকরা অন্তহীন মৃত্যুর চক্রে আটকা পড়েছে। তিনি আক্ষেপ করে বলেন, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার মাধ্যমে সব কিছু শেষ হয়ে গেল। গাজার ফিলিস্তিনি পরিবার এবং ইসরায়েলের জিম্মিদের পরিবারের আশা ডুবে গেল। গুতেরেস বলেন, আমাদের অবশ্যই আমাদের মূল নীতিগুলোতে অটল থাকতে হবে। অমানবিকীকরণ বন্ধ করার, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার, জিম্মিদের মুক্তি দেওয়ার, জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করার এবং যুদ্ধবিরতি পুনরায় শুরুর সময় এসেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর করা হয়ে গেছে। সেই সঙ্গে বুধবার সকালে এশিয়ার শেয়ার বাজারে আবারও পতন হয়েছে। মূলত ট্রাম্প চীনের প্রতিশোধমূলক শুল্কের জবাবে চীনের পণ্যের অতিরিক্ত অর্থাৎ মোট ১০৪% শুল্ক আরোপ করেছে। এই ঘটনার জেরে আজ সকালেই এশিয়ার শেয়ার বাজারে পতন হয়েছে। প্রভাব পড়েছে অন্যান্য বাজারেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির জন্য হোয়াইট হাউসের এক শীর্ষ উপদেষ্টা সমালোচনা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন ইলন মাস্ক। তিনি ওই উপদেষ্টাকে
ডিঙিয়ে সরাসরি ট্রাম্পের কাছে তার ব্যক্তিগত আবেদন তুলে ধরেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি নিশ্চিত করেছেন, যদিও এ প্রচেষ্টা এখনও সফল হয়নি। ট্রাম্প গতকাল মঙ্গলবার চীনা পণ্যের ওপর নতুন করে আরও 50% শুল্ক আরোপ করেছে, যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন যে শুল্ক নীতির কিছু দিক দিয়ে আলোচনার জন্য তিনি রাজি আছেন। এরই মধ্যে ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি প্রয়াত রক্ষণশীল অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতার ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। তিনি ব্যাখ্যা করেন যে ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং পণ্যের দামের ওপর ভিত্তি করে বাজার ব্যবস্থা পরিচালিত হয়। এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের উপকরণগুলো সারা বিশ্ব থেকে সংগ্রহ করতে হয়। মার্কিন প্রশাসনের প্রধান অগ্রাধিকার নিয়ে ট্রাম্পের সঙ্গে মাস্কের যে মতবিরোধ দেখা দিয়েছে, তাকে এযাবৎকালে প্রেসিডেন্ট ও তার শীর্ষ কোনো উপদেষ্টার সঙ্গে সবচেয়ে বড় বিরোধ হিসেবে দেখা হচ্ছে। ইলন মাস্ক গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও অন্য রিপাবলিকানদেরকে সমর্থনে প্রায় $29 কোটি ঢেলেছেন। এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গালফ অব মেক্সিকো লেখা হবে নাকি ট্রাম্পের গালফ অব আমেরিকা, এ নিয়ে বিরোধের সূত্র ধরে বার্তা সংস্থা এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে আদালতে গেছে এপি। গতকাল মঙ্গলবার ডিস্ট্রিক্ট বিচারক ট্রেভর ম্যাকফাডেন তার আদেশে বলেছেন, ট্রাম্প প্রশাসন এপির সাংবাদিকদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রেখেছেন, কিন্তু এপি তাদের সংবাদে গালফ অব আমেরিকা লিখতে অস্বীকৃতি জানায়। এরপরেই এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মঙ্গলবার ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন বিচারক ম্যাকফার্ডেন। তবে এই আদেশ বাস্তবায়ন আগামী রোববার পর্যন্ত স্থগিত করেছেন তিনি। এ সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আপিল করার সুযোগ পাবেন। ট্রাম্প নিজের প্রথম মেয়াদে ম্যাকফার্ডেনকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ম্যাকফার্ডেন তার আদেশে বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই আদালত খুব সাধারণভাবে বিশ্বাস করে যদি সরকার কিছু সাংবাদিকদের জন্য তার দরবার খোলা রাখে, সেটা হতে পারে ওভাল অফিস, ইস্ট রুম অথবা অন্য কোথাও, তাহলে শুধু ভিন্ন মতাদর্শের কারণে অন্য সাংবাদিকদের জন্য সরকার নিজেদের দরজা বন্ধ রাখতে পারে না। সংবিধান সে অধিকার দেয় না। এপি বলেছে, শুধু তাদের ভাষার সঙ্গে একমত হতে না পেরে হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকার বাধা দিয়ে ট্রাম্প প্রশাসন তাদের বাক স্বাধীনতার সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে। হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে এপি আদালতে যাওয়ার পর ফেব্রুয়ারিতে বিচারপতি ম্যাকফার্ডেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মঙ্গলবার রায়ের পর এপির মুখপাত্র লরেন ইস্টন বলেছেন, তারা আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।